হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভালোবাসার সংজ্ঞা ও ডাইমেনশন নিয়ে। তোমরা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকো তবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আগে ফার্স্ট পার্টটা দেখে নাও, তারপরে এই ভিডিওটি দেখো, হয়তো কিছু বুঝতে পারবে না। চলো তবে আমরা জানি যে আমাদের অজান্তেই কী ধরনের ভালোবাসা পাচ্ছি বা দিচ্ছি। চলো তবে শুরু করা যাক। লেটস বিগিন। এই ভালোবাসার তিনটি ডাইমেনশন কি কি? অন্তরঙ্গতা, আবেগ, প্রতিশ্রুতি। এই তিনটি ডাইমেনশনকে বৈজ্ঞানিক স্টার্নবার্গ 8 রকমের ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন। আজ এই 8 ধরনের ভালোবাসা নিয়েই আলোচনা করব, যা আমরা নিজের অজান্তেই দিয়ে থাকি বা পেয়ে থাকি। নাম্বার 1, নন লাভ, মানে কোনো ভালোবাসা নেই। ব্যাপারটা কী রকম দেখুন। যেমন আমি এই ভিডিওটি বানিয়েছি, ইউটিউবে আপলোড দিয়েছি, আপনি দেখছেন। এখানে আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? যেহেতু আপনি একজন ভিউয়ার্স, কিন্তু আমি আপনাকে পার্সোনালি চিনি না। আপনার সাথে আমার অন্তরঙ্গতা, আবেগ, প্রতিশ্রুতি কিচ্ছু নেই। নাম্বার 2, লিকিং। এখানে শুধু অন্তরঙ্গতা বা ইন্টিমেসি থাকে, কাছাকাছি থাকার তীব্র ইচ্ছে থাকে, তবে আবেগ এবং প্রতিশ্রুতি কোনো কিছু থাকে না। আপনার কারোর সঙ্গে ঘুরতে ভালো লাগে, ভালো মন্দ শেয়ার করতে ভালো লাগে, কিন্তু রোম্যান্টিকভাবে কোনো সম্পর্কে জড়ানোর প্রতিশ্রুতি বা ইচ্ছা কোনোটাই থাকে না। আমাদের এই সম্পর্ক থাকতে পারে যাকে আমাদের মনের কথা বলতে ভালো লাগে, তার সঙ্গে আমরা এই সম্পর্ক রাখতে পারি। নাম্বার 3, প্রফুল্ল প্রেম, ইনফ্যাচুয়েটেড লাভ। এখানে শুধু আবেগ থাকে। আহা, এত আবেগ কোথা থেকে যে আসে, যে সব ভুলে জাতি, কুল, মান, ইজ্জত না মেনে দেহ দান করে দেয়, সেই ক্র্যাশ খাওয়া ভালোবাসা হলো ইনফ্যাচুয়েটেড লাভ। এই ধরনের ভালোবাসা চাহিদার জন্ম নেয়, যৌন সম্পর্ক স্থাপন করার এবং জাগতিক সুখ পাওয়ার চাহিদা থাকে এই ভালোবাসায়, এছাড়া আর কিছু থাকে না। হায় রে ভালোবাসা রে। এমটি লাভ, খালি প্রেম। এখানে শুধু প্রতিশ্রুতি থাকে, ইন্টিমেসি বা অন্তরঙ্গতা, অ্যান্ড প্যাশন বা আবেগ, এখানে কোনো কিছু থাকে না। এই একটা কবিতাতেই আপনি বুঝতে পারবেন এই এমটি লাভটা কী। কবিতাটি হলো, ছাড়বো না কভু এ বাঁধন, আসলে আসুক ঝড় ও তুফান। এখান থেকে শপথ নেওয়া শুরু, কিন্তু যখনই ঝড় তুফান আসা শুরু করে দেয়, মানে প্রবলেম আসা শুরু করে দেয়, তখনই সেই প্রিয়তমা আর প্রিয়তম নিজেকে বাঁচানোর জন্য এক নিরাপদ দূরত্বে চলে যায়। এছাড়াও অ্যারেঞ্জ ম্যারেজ শুরু হয় এই এমটি লাভ দিয়ে, কিন্তু সময়ের পরিক্রমায় সেখানে আবেগ এবং অন্তরঙ্গতা সমতত্ত্ব একটা মিশ্রণ তৈরি হয়, যার উপর ভিত্তি করে দুটি মানুষ যুগ যুগ ধরে সুখের সাগরে ডুবে আর ভাসে। যারা বৈবাহিক সম্পর্কে অসুখী, তারা এই ধরনের ভালোবাসার মধ্যে পড়ে, যেখানে শুধু বৈবাহিক প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ও সামাজিকতা রক্ষা করার জন্য এবং অর্থনৈতিক চাহিদা পূরণ করাই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। বা অনেকেই সন্তানদের কথা চিন্তা করে অসুখী বৈবাহিক সম্পর্ক চালিয়ে যায়, যেখানে কোনো আবেগ থাকে না, শুধু প্রতিশ্রুতি থাকে। এই এমটি লাভ থেকে দূরে থাকবেন, বিয়ে করার আগে যাচাই করে নেবেন। নাম্বার 5, রোম্যান্টিক লাভ। আহা, নামটা শুনেই যেন একদম ভিতরে গিটার বেজে উঠছে না? আমরা অনেক সময় বলি, ওয়াও হোয়াট আ রোম্যান্টিক লাভ। রোম্যান্টিক ভালোবাসা পেয়ে আকাশে উঠছেন, এবার উড়া বন্ধ করে দিন, ডানায় লাগাম দিন, না হলে পঙ্গু হয়ে থাকতে হবে, হাসপাতাল যেতে হবে। গেট টুগেদারে থাকা সম্পর্কগুলি মূলত এই ধরনের ভালোবাসার মধ্যে পড়ে, যেখানে সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, শুধু আবেগ আর শারীরিক সম্পর্ক উপভোগ করা ছাড়া আর কিচ্ছু থাকে না। আমাদের দেশের বর্তমান যুবক যুবতীদের এই রোম্যান্টিক ভালোবাসার প্রচলন বেশি, যেটা আমরা সবাই জানি, বুঝি ও দেখিও। নাম্বার 6, সমবেদনা প্রেম, কম্প্যাশনেট
লাভ। এই ধরনের ভালোবাসা অন্তরঙ্গতা এবং প্রতিশ্রুতি থাকে, কিন্তু কোনো আবেগ থাকে না এই ভালোবাসায়। এখানে দুজন ব্যক্তি দুজনের সঙ্গে থাকার আনন্দ উপভোগ করে, সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, কিন্তু কোনো রোম্যান্টিক আবেগ থাকে না। লং টার্ম বৈবাহিক সম্পর্কের মধ্যে অনেক সময় এই ধরনের ভালোবাসা দেখা যায়, যেখানে দুজন দুজনকে ভালোবাসে কাছে থাকার জন্য। এখানে প্যাশনের দরকার হয় না, কারণ এখানে অ্যাফেকশন থাকে সব সময়। পারিবারিক সম্পর্ক ও আদর্শ মূলত ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পর্যায়ে পড়ে। নাম্বার 7, বোকার প্রেম। এখানে আবেগ এবং প্রতিশ্রুতি ভরপুর থাকে, কিন্তু কোনো অন্তরঙ্গতা থাকে না। বোকার মতো ভালোবাসা, অবাস্তব ভালোবাসা, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো টাইপ এই ভালোবাসা। যেমন ধরুন, আমার জাহ্নবী কাপুরকে খুব ভালো লাগে, তাই বলে আমি জাহ্নবী কাপুরকে লাইফ পার্টনার হিসেবে পাবো? কি মনে হয়, পাবো? আমি যদি জাহ্নবী কাপুরের জন্য মারাও যাই, তাও জাহ্নবী কাপুরের কিছু হবে না। এই ভালোবাসায় স্পর্শ করার কোনো সুযোগ থাকে না। এই ভালোবাসা শুনে একটা গানের কথা মনে পড়ে যায়, বনমালী গো তুমি পরজন্মে হয়েও রাধা, এই জীবনে না পেলেও দেখা হবে পরজন্মে। হাই রে, এই টাইপের প্রেমগুলো হলো বোকার প্রেম। তবে অরিজিনাল ভালোবাসা কোনটা, পিওর লাভ কোনটা, আপনাদের মনের এই দ্বিধা দূর হবে লাস্ট পয়েন্ট নাম্বার 8, সুসম্পন্ন প্রেম, কনজিউমেট লাভ। এই পরিপূর্ণ প্রেমটা কি এখন বুঝতে পারবেন। স্টেনবার্কের মতে 3টি উপাদানের সমতত্ব মিশ্রণ যে ঘটাতে পারবে, বা যার সম্পর্কের মধ্যে ইন্টিমেসি, প্যাশন এবং কমিটমেন্ট থাকবে, সেটাই হলো কমপ্লিট লাভ বা পরিপূর্ণ ভালোবাসা, যেটা সবাই পেতে চাই। যে ভালোবাসা পেতে আমরা 7 সাগর 13 নদী পাড়ি দিতে রাজি প্রেয়সীর জন্য, যেখানে আমাদের অন্তরঙ্গতা হবে ভালো আঠালো সম্পর্ক, সুপার গ্লু, আবেগ থাকবে সুষম, আর প্রতিশ্রুতি থাকবে ইস্পাতের মতো সুদৃঢ় বা শক্তিশালী। এই ধরনের সম্পর্কই আমাদের সবার লক্ষ্য থাকে, যেটাকে আইডিয়াল লাভ বলা হয়। স্টার্নবার্গের মতে কনজিউমেট লাভ ওয়ার্ল্ড কন্টিনিউ টু বি সেক্সুয়ালি ইন্টিমেট ইয়ার্স ইনটু রিলেশনশিপ। এর মানে পরিপূর্ণ প্রেম সম্পর্কের মধ্যে যৌন ঘনিষ্ঠ বছর চালাতে থাকবে, এবং তারা কল্পনা করতে পারবে না তাদের সম্পর্কটা কতটা সুখী অন্যান্য কাপলদের চেয়ে। তারা তাদের সমস্যাগুলি নিয়ে একসাথে কাজ করে এবং সম্পর্কের মধ্যে সফলতার আলো খুঁজে পায়। ভালোবাসার রকমগুলো অনেক সময় বিভিন্ন কৃষ্টি, কালচার, ব্যক্তিগত অনেকগুলোর ফ্যাক্টরের উপর নির্ভর করে। আপনার ভালোবাসার ধরন কোনটি বিবেচনা করুন এবং নিজের ভালোবাসাকে পরিপূর্ণ করুন। এবং আপনি কি এই 8 ধরনের ভালোবাসার সাথে একমত? তবে কমেন্ট করে জানান আমাদের। আমার এই কথাগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।